কুশাবাজার ভারতরত্ন সংঘের সম্পাদক গুলিকাণ্ডে আটক সন্দীপ কর ওরফে আকাশকে 5 দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত। সে হচ্ছে এই হত্যাকাণ্ডের একজন শুটার। রবিবার সাংবাদিকদের একথা জানিয়েছেন এই মামলার সরকারি আইনজীবী। শনিবার তাকে ঝাড়খণ্ড থেকে রাজ্যে নিয়ে আসে পুলিশ। এরপরেই তাকে আদালতে তোলা হয়। আদালতে তাকে 10 দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়েছিলেন পুলিশ। আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করে এই মামলার বেশ কিছু তথ্য পাওয়া যাবে বলেও ধারণা করছে পুলিশ। আইনজীবী জানিয়েছেন, সুস্মিতাকে জেরা করেই আকাশ করের নাম পাওয়া গেছে। সন্দীপ কর এলিয়াস আকাশ, তার এগেনস্টে এলিগেশন হচ্ছে সে ওয়ান অফ দ্য শুটার্স এবং তাকে আজকে প্রোডাকশন করা হয়েছে উইথ এ প্রেয়ার ফর 10 days পুলিশ রিমান্ড। কোর্ট এবং ওরা একটা বেল পিটিশনও করেছিল। কোর্ট দুপক্ষের বক্তব্য শোনার পর বেল পিটিশন রিজেক্ট করেছে এবং 5 দিনের পুলিশ রিমান্ড দিয়েছে। তার নেক্সট অ্যাপিয়ারেন্স হচ্ছে 16th মে তাকে প্রডিউস করবে। আচ্ছা, পুলিশ কোন ইয়েতে তাকে মানে মেন শুটার বলেছে বা কি বিশেষ কিছু কি পেয়েছে বন্দুক টন্দুক? আফটার দ্য ইনসিডেন্ট একটা সিসিটিভির ফুটেজ ছিল, সেই সিসিটিভির ফুটেজ থেকে দেখা যাচ্ছে ও পালাচ্ছে এবং সুস্মিতাকে যখন অ্যারেস্ট করা হয়ে ইন্টারোগেশন করা হয়, সুস্মিতা তাকে আইডেন্টিফাই করেছে এবং ওর বাড়ি থেকে একটা সিসিটিভির ফুটেজ দেখা হয়েছে। সেই ফুটেজে দেখা গেছে মানে ইনসিডেন্টটা হয়েছে 8:04 আর সে 8:35 40 বা 41 এই সময় সে বাড়ি থেকে তার বউ এবং বাচ্চাকে নিয়ে একটা গাড়ি দিয়ে পালিয়ে গেছে। কোন কোন ধারায় মামলাগুলো নির্ধারিত হয়েছে? তার এগেনস্টে তো সেম 302, 27 আর্মস অ্যাক্ট সবগুলোই আছে, কারণ সে তো ওয়ান অফ দ্য প্রাইম অ্যাকিউজড। আর কি কি কাউকে মানে জিজ্ঞাসাবাদ ব্যবহৃত ওয়েপন সম্পর্কে কোনো ইনসিডেন্টে যে ওয়েপন ইউজ করা হয়েছে এটার কোনো এগুলো এখনো বের হয়নি। ইন্টারোগেশন আজকে এখন পুলিশ রিমান্ডে যাওয়ার পর ইন্টারোগেশনের পরে যদি সে বলে কোথায় রেখেছে তখন আমরা বের করবো। আর এই বিকি হত্যা মামলার এখনো ফার্দার ডেভেলপমেন্ট কি আছে? ফার্দার ডেভেলপমেন্ট এখন লাস্ট একজন শুটারকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি এবং ওর থেকে বিভিন্ন জিনিস যদি আশা করছি পাবো। অন্য যারা এই মাস্টার মাইন্ড আছে সবাইকে আমরা অ্যারেস্ট করার চেষ্টা করছি। মানে আর কতজন আছে বলে মনে আপনারা ইয়ে করছেন? মানে মেইন একিউজ তো এখনও অ্যারেস্ট হয়নি, ওর সঙ্গে ওর ভাইটাই আরও আছে, অনেকজন আছে। আর গতকাল একটা বিষয় আপনি বলেছিলেন যে সুস্মিতা এবং এদিকে আদালত চত্বরে সাংবাদিকদের কাছে আকাশ করের স্ত্রী অঙ্কিতা ঘোষ অভিযোগ করেন, গত 2 দিন ধরে এয়ারপোর্ট থানার পুলিশ তার বাপের বাড়িতে এবং শ্বশুর বাড়িতে তল্লাশির নামে বাড়ির লোকেদের অযথা হয়রানি করছেন। তাদের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর করে মিথ্যা মামলা সাজাতে চেষ্টা করছে পুলিশ। মানে আমরা ব্ল্যাঙ্ক পেপারে শুরু করতাম, তারা আমার মোবাইলটা ফার্স্টে আমরা দিয়ে গেছে, আপনার মোবাইলটা দেন। তো আমি আজ ইউজুয়ালি মোবাইলটা আমি দিয়ে দিছি। তো তারা বলতেছে, তারা শুধু শুধু কি জানি লেখছে না ফার্স্টে, তো বলতেছে এটার মধ্যে একটা সই করেন। প্রেসার গেট কে করছে? এয়ারপোর্ট পিএসএ। হ্যাঁ, তো তারা বলতেছে কিটা যে সই করেন। তো আমি আর বাবা বলছি ব্ল্যাঙ্ক পেপার তো আমি সই করতাম না, স্যারের পারমিশন ছাড়া আমি কোনো কিছুর মধ্যে সই করতাম না। তো তারা বলতে ঠিক আছে বলে দেন। তো এরপর যদি এটা লেখছে, আমার নাম কইছে, মোবাইল নাম্বার লইছে, একটু লেখছে, লিখে সেরে এরপর আবার করতেছে। এরপর আমার কিছু জিজ্ঞেস করছে না। তো তারা কিটা করছে, মোবাইল যদি চেক করে আমার সামনে চেক করবে। বাট তারা কি করছে, আমার বাড়ির মধ্যে একটা গলি আছে, তারা একটু দূরে যায়, মোবাইলটা লুয়ে একটু দূরে যেতে চায়। তো আমরাও তাদের তাইনের সঙ্গে গেছি, আমি আমার বাবা আমার একটা কাকা ছিল, একসঙ্গে গেছি। তো তারা এমন কিচ্ছুই কইছে না, মোবাইলটাও কাটছে না, এমন কিচ্ছু করছে। বাট লক আমি 3-4 বার তারা দেখা দিচ্ছি লকটা কেমনি, লকটা আবার প্যাটার্ন করছে খাতার মধ্যে। মোবাইলটা কার আছে? মোবাইল আমার আছে। তো তারা কিছু করছে না। বাট দেখতেছে যেহেতু আমি স্যারের সঙ্গে কথা বলছি, স্যার তারা তো মনে করতেছে আমি কিটা করতাম। তো স্যারে কইছে সিজার কপি ছাড়া কোনো কিছুর মতো আমি সিগনেচার করতাম না, ব্ল্যাঙ্ক পেপার তো না ওই। আমি করছি না, আর আমিও কিছু করছি না। তো তারা একটু পরে মনে করো আধা ঘন্টা 45 মিনিট পরে তারা কিটা করছে, কোনো কথা নাই, জাস্ট কিতা জানি একটু কানের মধ্যে হেডফোন ঢুকে কার সময় যেন দূরে গিয়ে কথা কয়, ওই আয় তুলে দিয়ালাম। যে দেখলাম স্যারের সঙ্গে কথা কইছি, একটা মহিলা ছিল কনস্টেবল, তাই আমি করতেছে দিয়ালাম, আপনি দিতেন না মোবাইল? আমি না, সিজার কপি দেন, তাহলে আমি মোবাইল দিয়ে দেবো। দুর্গাপ্রসন্ন দেব হত্যাকাণ্ডে অভিযুক্ত থাকার অপরাধে এখনো পর্যন্ত পুলিশ 4 জনকে গ্রেপ্তার করছে। যদিও এই মামলায় আরও বেশ কয়েকজন জড়িত আছে, তাদের খুঁজে পুলিশ তল্লাশি জারি রেখেছে। শীঘ্রই বাকি অভিযুক্তদের গ্রেপ্তার করবে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।